আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমরা দুইটা ঈদেই গ্রামে করার চেষ্টা করি। বছরে এই দুইবারই গ্রামে যাওয়া হয়, রোজার ঈদ আর কোরবানির ঈদ। শুরুর দিকে আমি এই রান্নাঘরটাতেই রান্না করতাম, মাটির চুলায়। হ্যাঁ, আমি ঈদের সমস্ত রান্না, সেমাই থেকে শুরু করে মাংস, পোলাও, যাবতীয় যা রান্না সব এই দুটা চুলায় কমপ্লিট করতাম। আমার একটু কষ্টই হতো, কেননা অভ্যস্ত ছিলাম না, কিন্তু রিসেন্টলি আমার হাজব্যান্ড একটু আমার জন্য সুব্যবস্থা করে দিয়েছে। এখানে একটা বেসিন দিয়ে দিয়েছে যেন আমার বারবার হাত ধোয়ার অভ্যাস, বারবার হাত ধুতে বাইরে যেতে না হয়, হাত মুখ ধোয়ার জন্য একটা সুবিধা করে দিয়েছে। আর থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা সিঙ্ক দিয়ে দিয়েছে, কেননা আমাদের থালা বাসনগুলোও কিন্তু বাইরে একটা হাউস ছিল, সেই বাইরের হাউসে ধুতে হতো। আর রান্নার জন্য সে চাইলেই খুবই কম খরচে সিলিন্ডার নিয়ে আসতে পারতো বাজার থেকে, কিন্তু সিলিন্ডার গ্যাসকে সে অনেক বেশি রিস্কি মনে করে, কারণ বছরে সারা বছর থাকবো না, বছরে একবার কি দুবার গিয়ে রান্না করব, তখন এটা যদি ব্লাস্ট হয়ে যায়, বিভিন্ন কথা চিন্তা করেই সে আমাকে একটা রাইস কুকার আর একটা কারি কুকার কিনে দিয়েছে। এই কারি কুকারটাও অনেক ইউজফুল, সব ধরনের রান্না করা যায়। আর আমাকে আজকে সকালে বাঁশ দিয়ে আমার হাতা খুন্তিগুলো রাখার জন্য এটা তৈরি করে দিয়েছে। এটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি চ্যাপা ভর্তা করার জন্য চ্যাপা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি ভেজে রেখেছি, এগুলো পাটায় পিষে ভর্তা করব। এটা হয়তো অনেকের কাছে তেমন কিছুই না, কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক কিছু, কেননা আমার হাজব্যান্ড আমার একটু ফ্যাসিলিটির কথা চিন্তা করেই সব কিছু করেছে। আমি তার কাছে একটা পিঁড়ির আবদার করেছিলাম, তাই সে একটা কাঠের টুকরো কেটে নিচ্ছে আমার জন্য পিঁড়ি তৈরি করবে বলে। এই কাঠের টুকরোটা দিয়ে সে আমাকে একটা সুন্দর পিঁড়ি বানিয়ে দিয়েছিল। আর বিকেলে কোথা থেকে যেন চাচাকে খুঁজে নিয়ে এসেছে আমাদেরকে ডাব পেড়ে খাওয়ানোর জন্য। বাড়িতে অনেকগুলো নারকেল গাছ থাকা সত্ত্বেও আমরা যাওয়ার পর আমরা কিন্তু ডাব, নারকেল এগুলো তেমন একটা খেতে পারি না, কারণ এত উঁচু গাছে ওঠার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেক কষ্ট করে এই চাচাকে খুঁজে পেয়েছে। আর একটু ভয়ও পাচ্ছিলাম যে চাচা তো অনেক বয়স, কিন্তু চাচা দেখলাম যে খুব ভালোই এক্সপার্ট, খুব সুন্দরভাবে দড়ি দিয়ে সেই ডাবগুলোকে নামিয়েছে, কেননা যদি সরাসরি ফেলে দেয় তাহলে ডাবগুলো ভেঙে পানি বের হয়ে যাবে। তারপর বিকেলবেলা আমি কিছু গাছ লাগালাম। আমাদের যে বাইরের কলপার আছে সেখানে সাইডে একটু জায়গা ছিল, সেখানে কয়েকটা মরিচ গাছ আর পেঁপে গাছ লাগিয়েছি। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। বাড়িতে যখনই যাই চেষ্টা করি যে কোনো গাছ লাগিয়ে আসতে। পরের বার যখন গিয়ে দেখি গাছগুলো বড় হয়েছে তখন খুবই ভালো লাগে। বাড়ির সামনেও অনেক গাছ লাগিয়েছি, লেবু গাছ, পেয়ারা গাছ, কিন্তু ওগুলো ভিডিও করতে পারিনি।